আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই। ভাই আপনি কি ইটালিতে নতুন নাকি? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি বিগত 3 মাস হয় আর কি ইতালিতে আসছি ও ভাইয়ের নাম বর্তমানে। কি? আমার নাম মোহাম্মদ বকুল মিয়া। মোহাম্মদ বকুল মিয়া। ও জি তাহলে ভাই তো আপাতত কোনো কাজ কাম করছেন নাকি? জি না ভাই, আমি আপাতত ক্যাম্পেই আছি। ফিঙ্গার হয়েছে ও ইনশাল্লাহ। এখনো কাগজপাতি হয়নি আর কি, ভাইয়ের কাগজপাতি হয়নি, ভাই এখনো ক্যাম্পে আছে, কাগজপাতি হয়নি। আর ভাই আপনি কি কাজের বিষয়ে এক্সপিরিয়েন্স আছে, যে আপনি কি কাজ করতে ভালোবাসেন আর কি? আলহামদুলিল্লাহ ভাই, আমি বিগত যেহেতু অন্য প্রবাস করে এখানে আসছি, অন্য দেশে ছিলাম। আমি আসলে আমার সেলাই কাজের এক্সপিরিয়েন্স আছে আর কি। সেলাই কাজ জি মানে জামা কাপড় তৈরি জি করা এইসব বিষয়ে জি, নাকি? এবং চাপানো, ও নতুন ছাপানো। কাপড় সেলানো। ও জি জি এইসব মেশিন কি আপনি চলাইছেন দেশের জি না জি কোথাতে? জি, দেশেও ছিলাম, পাশাপাশি অন্যান্য দেশেও ও আমি কাজ করছি আর কি। অন্যান্য দেশে ভাই ঘুরেছে, তারপরে জি, আপনি ইটালিতে কেন, ইটালিতে আসতে হলো কেন আপনার? আসলে মূলত অন্যান্য দেশে যে আমাদের পারিশ্রমিকের যে বিষয়গুলো, এটি আসলে আমরা মানে সর্বোচ্চ হ্যাঁ আমি না না পাওয়ার হ্যাঁ কারণে বুঝতে পারছি, মানে আপনি যে পরিশ্রম সেই দামটা আর কি দিতে এই পারে যে না। মূল্যায়ন পাইতেছিলাম না, এবং বিভিন্ন সমস্যা ছিল, এই কারণে সার্বিক আপনি হ্যাঁ, নিরাপত্তা। এই কারণে আপনার ইউরোপের এই দেশটি আপনার পছন্দ হয়েছে জি প্রধানত। জি ভাই। তো আপনি দেশেও কি এই কাজে সেম কাজ করতেন ছাপানোর? দেশে এতটা করি নাই, দেশে সিম্পল করছি, কারণ প্রবাসের মাটিতেই দেখেছে বেশিরভাগ এই সময়ে এই কাজটার মধ্যে আমি ব্যয় করছি আর কি। আলহামদুলিল্লাহ ও ভালো এক্সপিরিয়েন্স আমার তো আছে। আপনার মতো এক্সপেরিমেন্ট লোকের খুব প্রয়োজন এইসব দেশে আর কি। ইটালিতে প্রচুর চাহিদা আছে আপনাদের মতো লোকের, তবে সঠিক জায়গায় সঠিক কাজটা মানে দেখাতে হবে আর কি। জি আপনাকে একটা কথা বলি, আপনি যেই শহরে আছেন এই শহরে কিন্তু বেশিরভাগ কাজ হয় হলো স্বর্ণের কাজ বা কৃষিকাজ, এইসব কাজের উপরই মানে বেশি চলে। জি ইটালিতে প্রচুর কৃষিকাজ আছে, তবে আপনি ছাপাখানায় কাজ হয়তো আস্তে আস্তে পাবেন, সেলাইয়ের কাজ আপনি আস্তে আস্তে পুরনো হবেন, ভাষা সম্বন্ধ জানার পরে ইনশাল্লাহ কাজ তো পাবেনই। আর ইনশাল্লাহ আপনার কাগজপাতির মানে ফিঙ্গার হয়ে গেছে, জি আলহামদুলিল্লাহ। চিন্তা করার কারণ নেই। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সাদা কাগজ পালি ইনশাল্লাহ আস্তে ধীরে কাজে ঢোকানোর ব্যবস্থা করা যেতে যেতে পারে। আর এখন হলো ডাল সিজন, আপনারা জানেন যে, আপনি তো দেখছেনই যে এখন সব জায়গায় মেলা বসছে বা লোকজন সব ঘোরাঘুরি করছে, কারণ এখন ইটালিয়ানরা এই 2 মাস কি আর কি ছুটি কাটায়, এবং কি ইটালিয়ানদের মানে এই 2 মাস ওদের বড় বড় দিন আসতো, এই 2 মাস পালন করে আর ওরা জি এখন ছুটি কাটায়। তো ভাই আপনি কি এখানেই থাকেন নাকি? জি, আমি ভাই আছি আরিস্তো শহরে, ও আলহামদুলিল্লাহ। আরিস্তো শহরে আপনি হোটেলে থাকেন আর কি? এই জি ক্যাম্পে আর কি। ও ভাইও সেম ক্যাম্পে থাকে। আমরা যত মানুষের ইন্টারভিউ নিয়েছি বেশিরভাগ লোকই ক্যাম্পে থাকে। তো ক্যাম্পে আপনি কিভাবে ক্যাম্পে উঠলেন? ক্যাম্পে আসলে আমি যখন শুরুতে আসছি তখন আমি ল্যাম্পাদুসা রিসিভ হই আমি। ও আচ্ছা। ল্যাম্পাদুসা থেকে আমাকে ও ওরা, ওরাই কি ক্যাম্পে ঢোকা দিয়েছে? জি জি, ও তারাই সরাসরি মানে নিয়ে আসছে। বাড়তে আপনি ঝামেলা করার দরকার হয়নি। জি অনেকেই ক্যাম্পে আছে কিন্তু মনে করেন যে মানে অনেকেই ক্যাম্পের জন্য আবেদন করতে চায়, কিন্তু সহজে কিন্তু ক্যাম্পে ঢোকা যায় না। যারা মনে করেন অবৈধ পথ দিয়ে আসে তারাই ক্যাম্পে মূলত আশ্রয় পায় আর কি, আশ্রয়ের জন্য আবেদনকারীর জন্য উপযুক্ত। তবে আমরা বলবো যে আপনারা এখন অবৈধ পথ দিয়ে আসবেন না, কারণ অবৈধ পথ দিয়ে আসা খুব রিস্ক। আর এখন অনেক প্রবাসী ভাইরা অন্য অন্য দেশে আটকে আছে ইউরোপে আসার জন্য। আর দেখতে পাচ্ছেন আজকের ওয়েদারটা খুব সুন্দর, এখন প্রচুর পরিমাণে শীত পড়ছে। আর ভাইরা কিন্তু ক্যাম্পে কি রান্না করে খান আপনারা ক্যাম্পে? জি না ভাই, আমাদেরকে এখানে মানে রেস্টুরেন্টের খাবার দেয় কি, ক্যাম্পের খানা ইতালিয়ান যে খাবারটা এটাই আমাদেরকে দেয় আর তো কি। ইটালিয়ানরা আমরা শুনি যে, আমরা জানি আর কি যে ইটালিয়ানরা হারাম খায় অনেক, আপনাদের কি হারাম খাবার দেয়? না, এটা আসলে আমরা যেহেতু বাঙালি এবং মুসলমান, হ্যাঁ সেক্ষেত্রে তারা অবগত আছে এবং আমাদেরকে একেবারে পিওর খাবারটাই তারা দিতে চেষ্টা মানে করে। হালাল খাবারটাই হালাল দেয়, খাবার দিই। আপনারা যা খান সেই অনুযায়ী ওরা খাবার জি দেয়। জি, ওরা যদি আমাদের আপনি শুয়োর রসুন। যারা পছন্দ না করেন আপনারা নাও খেতে পারেন, এরা হ্যাঁ, তো অনেকের প্রচুর আছে পরিমাণ যদি ভিন্ন ভিন্ন ধর্মের হয়, ধর্মের হয়, তাহলে তারা ওই শুয়োর মোর খায় আর কি। তাৎক্ষণিক হ্যাঁ। ওই জায়গায় বললে তারা এই খাবারটা চেঞ্জ করে দেয় আর ও কি। জি আর গরুর গোশত দেয় নাকি? জি গরু, জি, ও গরুর গোশত তাহলে দেয় ইটালিতে আলহামদুলিল্লাহ। গরুর গোশু পাওয়া যায় জি এবং অনেক সস্তা। তো ভাই অনেক দিন ধরে এসেছে, প্রায় 3 মাস ইটালিতে বসে আছে, কোনো কাজ কাম নাই। তো আপনারা যারা ইউরোপ থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি সেরকম কাজ কাম থাকে ইনশাল্লাহ আপনারা কমেন্ট করতে পারেন। ভাই যে এই কথা বললো, ভাইয়ের এক্সপেরিমেন্ট সব থেকে বেশি হলো সেলাই কাজে আর কি। সেলাই কাজে জি আর কি। ওই সব কাজের জন্য কোনো হতিস থাকে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন। আর ভাই কাগজ পাওয়ার পরে আমরা একটি ভিডিও আনবো। আর ভাইয়ের বাড়ি মূলত
আমার বাড়ি পড়ছে ভাই হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। জি, ও কিশোরগঞ্জ জেলা কটিয়াদি থানা। ও আর ভাইয়ের ভিডিও কিশোরগঞ্জ থেকে আশা করি অনেক মানুষ দেখছেন। কিশোরগঞ্জ থেকে যারা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভাইকে যারা চেনেন অবশ্যই তারা বেশি বেশি কমেন্ট করবেন। জি। আর ইনশাল্লাহ আমরা ভাইকে নিয়ে আরেকটা ভিডিওতে হাজির হব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।